হ্যাঁ অনেকগুলা অনেকগুলা ক্যান্ডিডেট যখন একসাথে ঢুকবে এবং বের হয়ে আসবে খুব অল্প কিছু জন, এটাই তো মনে হয় ইন্ডি হ্যাঁ থিংটা। ওটা হ্যাঁ ওটা ইয়েস, দ্য ওয়ে ইউ হ্যাভ ডিসক্রাইব, আই মিন আইডিয়া ঠিক আছে, বাট ফানেলের অ্যাকচুয়াল বাংলাটা কি? আমরা ইন্টারভিউ বাদ দেই, ইন্টারভিউ টেকনিক ভুলে যাই। এমনি ফানেল মানে কি? চোঙ্গা না? জানি। চোঙ্গা বুঝেন? চোঙ্গা। Yes. আমরা যখন তেল ঢালি, পানি ঢালি, আমরা এই ফানেল ব্যবহার করি, চোঙ্গা ব্যবহার করি কেন? এটা উপর দিকে একটু বড় থাকে দেখবেন, আস্তে আস্তে ছোট হয়ে আসে, একটা সময় সরু হয়ে যায়, তাই না? এতে আমরা কি করি আসলে? এতে আমরা কি করি? এটাকে আমরা অনেক সময় আসলে লাইক ছাঁকনির পারপাসেও ব্যবহার করতে পারি আর কি। যে একটা ফানেলের মধ্যে থাকবে, আমরা অনেক কিছু ঢালবো, এটা আস্তে আস্তে কম হয়ে বেরিয়ে আসবে। ফানেল টেকনিক এমন একটা ইন্টারভিউ টেকনিক যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আস্তে আস্তে কি করা হয়, ছোটর দিকে একদম প্রিসাইজলি যাওয়া হয়, তো একদম পয়েন্টে যাওয়া হয়। মানে আমরা প্রথমে কি করি, একটা ক্যান্ডিডেটকে বর্ডার পার্সপেক্টিভে প্রশ্ন করি, প্রশ্ন করতে 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 ডিপ ডাউন করতে করতে তার স্পেসিফিক রোলে চলে যাই। দ্যাট ইজ কল ফানেল টেকনিক্স। বৃষ্টি আপনি যেটা বলেছিলেন, দ্যাট ইজ দ্যাট ইজ অলসো, মানে ইউর আইডিয়া ইজ গুড, আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে ফানেল মানে কি। ওটা হচ্ছে ক্যান্ডিডেট অনেকজন আছে, সেটা আমরা আস্তে আস্তে বিভিন্ন ফেজ সিলেকশন প্রসেসের মাধ্যমে কমায় আনবো। ওটা আসলে ইন্টারভিউ টেকনিক না, ওইটা আপনি বলতে পারেন যে একটা সিলেকশন টেকনিক। যে আমি সিলেকশন করার সময় আমার অনেক পুল অফ ক্যান্ডিডেট থাকবে, বিভিন্ন ফেজেস বিভিন্ন টেস্টের মাধ্যমে আমি কমাইতে কমাইতে একটা ছোট্ট পর্যায়ে এসে সেটাকে আমরা মূলত ফাইনাল স্টেজে নিয়ে ফর এক্সাম্পল আমাদের ম্যানেজমেন্টের সামনে প্লেস করব ফর দি ফাইনাল ডিসিশন, সামথিং লাইক দিস। এনিওয়ে, সো ফানেল টেকনিক একটা হাইব্রিড টেকনিক। ও ফানেল টেকনিকে আমরা বিহেভিয়ারাল প্রশ্ন করতে পারি, স্ট্রাকচার প্রশ্ন করতে পারি, কম্পিটেন্সি বেসড প্রশ্ন করতে পারি, ইন সাম কেসেস প্যানেল ইন্টারভিউ হইতে পারে। সো আমাদের যে মেন কনফিউশন ছিল যে বিহেভিয়ারাল, স্ট্রাকচার, কম্পিটেন্সি বেসড এন্ড প্যানেল, অ্যাকচুয়ালি এদের ডিফারেন্স গুলা কি, কোনটাকে আমরা আসলে বুঝবো না? না হ্যাঁ এই প্রশ্নটা করছি, দিস ইজ বিহেভিয়ারাল। বিহেভিয়ারাল বোঝা খুবই সহজ, জাস্ট স্টার, এই কথাটা মাথা রাখবেন। স্টার মানে কি? সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। সিম্পল। আমি আমার আমি এই ইন্টারভিউটা দেওয়ার আগে নিশ্চয়ই আরো অর্গানাইজেশনে কাজ করতেছি, আমার কারেন্ট অর্গানাইজেশন আছে, আমার কারেন্টের আগে আমি যদি এক্সপিরিয়েন্সড হই, আদারওয়াইজ আমার একাডেমি আছে, আমি যদি ফ্রেশার হই, এনিওয়ে মানে আমার কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কানেকশন আছে, অথবা আমার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটির সাথে কানেকশন আছে। অ্যাকচুয়ালি মানে আমার বিফোর দ্য ইন্টারভিউ অফ দিস জব আমার যে এক্সপিরিয়েন্সটা অলরেডি আমার আছে, আই হ্যাভ ফেস মেনি সিচুয়েশনস ইন মাই ক্যারিয়ার, আই হ্যাভ ফেস মেনি চ্যালেঞ্জেস ইন মাই ক্যারিয়ার, এবং ওটা আমি মিটিগেটও করছি। এই যে আমার সিচুয়েশন, দেন আমার টাস্ক অ্যাকশন দিয়ে আমি রেজাল্ট বের করে নিয়ে আসছি, দ্যাট ইজ কল স্টার টেকনিক, স্টার মেথড। বাই ইউজিং দিস স্টার স্ট্রাকচার আর মেথড, যখন আমরা প্রশ্ন করব ক্যান্ডিডেটকে, তখন সেটা হয়ে যাবে বিহেভিয়ারাল টেকনিক। বাই বিহেভিয়ারাল টেকনিক উই অ্যাসেস হাউ ক্যান্ডিডেটস হ্যাভ হ্যান্ডেল সিচুয়েশনস। সিম্পল। সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে সে এখন, বেসড অন হিজ পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট বিলিফ, পাস্ট পারসেপশনস, পাস্ট চ্যালেঞ্জেস। ওকে, যেটা অ্যাকচুয়ালি এখন যে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি অ্যাজ এ ক্যান্ডিডেট, অ্যাজ এ অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার, you are going to evaluate or judge whether I will be suitable to solve the same situations in future in my organization or not. That's why we test the behavior of the candidates, the personality of the candidates. That's how we evaluate the candidates worthiness by adopting the behavioral techniques. Then structured, it is very simple and it is very commonly used. Structured নামটা শুনলেই বুঝতে পারতেছি আমরা যে স্ট্রাকচার্ড মানে, আমরা যখন একটা স্পেসিফিক পজিশনের জন্য বা রোলের জন্য, লাইক আমরা 10 জন ক্যান্ডিডেটকে ইনভাইট করেছি, সো উই আর গোয়িং টু ইভালুয়েট 10 ক্যান্ডিডেটস ফর এ স্পেসিফিক রোল। আমরা 10 জনকেই সেম প্রশ্ন করব,
10 জনকে একদম অ্যাকুরেট এক্সাক্টলি সেম প্রশ্নগুলাই করব। সেম ভাবে তাদের ফর এক্সাম্পল আমি একটা ইন্টারভিউ কোয়েশ্চেনিয়ার সেট করেছি, সেখানে 10টা প্রশ্ন। আমি 10 জনকে 10টা প্রশ্নই করব। একটাও বাদ দিব না, একটা কমাবো না। কারণটা হচ্ছে কি আমি 10 জনকে একই মানদণ্ডে ফেলে মাপতে চাই। Then this is called structured. Then competency based, এটাও অনেকটা বিহেভিয়ারাল এর মতোই, বাট পার্থক্য এতটা সিচুয়েশন প্রশ্ন করি, একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিই তাকে, এবং ওই সিচুয়েশনে সে কিভাবে ওই সিচুয়েশনের প্রবলেমটাকে সলভ করবে সেই অর্ডিনেন্সটাকে জাস্টিফাই করি, ইভালুয়েট করি। ওটা শুধু সিচুয়েশন বেসডই হবে, বাট কম্পিটেন্সি বেসড যে কোনো কিছু হতে পারে। আপনি যে কোনো স্কিল কম্পিটেন্সি টেস্ট করার জন্য তাকে প্রশ্ন করতে পারেন। আমরা যখন কোনো কম্পিটেন্সি তার মধ্যে আছে কিনা, ক্যান্ডিডেটের মধ্যে ওই কম্পিটেন্সি আছে কিনা, সেই কম্পিটেন্সি কি সেটাও জিজ্ঞেস করতে পারি। সে কম্পিটেন্সির কোন একটা সিচুয়েশন তাকে বলে সে সেভাবে সেটা কিভাবে হ্যান্ডেল করবে সেটাও বলতে পারি। আমি কম্পিটেন্সি জাস্টিফাই করার জন্য সিচুয়েশন বেসড প্রশ্ন করতে পারি, বাট দ্যাট শুড বি কম্পিটেন্সি ফোকাসড অনলি। যেমন কোন একটা ক্যান্ডিডেট কোন একটা রোলে আমরা জাজ করব লিডারশিপ, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং। ফর এক্সাম্পল এনি কম্পিটেন্সি, এনি স্কিল থাকতে পারে, ইভেন টেকনিক্যাল স্কিল, কম্পিউটার স্কিল, হ্যাঁ, এক্সেল জানে কিনা, ভালো এক্সেল বুঝি কিনা, আমি এক্সেল জানে কিনা বোঝার জন্য প্রশ্ন করতে পারি। লাইক ভিলুকআপ নিয়ে প্রশ্ন করতে পারি, পিভটিং পারে কিনা প্রশ্ন করতে পারি, অ্যাডভান্স লেভেলে তার নলেজ কেমন, বা ইউজিং এক্সেল প্রফেশনালি, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ এইচআর, অ্যাজ এন এইচআর প্রফেশনাল যতটুকু এক্সেল জানা উচিত সে নিয়ে আমি তাকে প্রশ্ন করতে পারি, তাকে তাকে এক্সাম্পল জানতে যেতে পারি। দ্যাট ইজ কল কম্পিটেন্সি বেসড টেকনিক। আর প্যানেলের মধ্যে আমরা যে কোনো বিহেভিয়ারাল স্ট্রাকচার কম্পিটেন্সি বেসড প্রশ্ন করতে পারি, বাট পার্থক্য হচ্ছে প্যানেল ইন্টারভিউর সময় যে ইন্টারভিউয়াররা থাকে তারা মূলত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে থাকতে হয়। কারণ প্যানেল ইন্টারভিউতে এমন ক্যান্ডিডেটকে জাজ করা হয় যে ক্যান্ডিডেটের একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় রিগার্ডিং দি টোটাল অর্গানাইজেশন।